হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর তোমাদের সবাইকে রাসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে চলে এসেছিলাম আমাদের এখানেই রাস দেখতে। আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট মতো লাগে যেতে। আর সেই জায়গাটার নাম হচ্ছে গাজনা। তো সেখানে হচ্ছে আমাদের এখানে অনেক বড় করে রাস হয়। তো আমরা সবাই মিলে দেখতে গেছিলাম রাস। দেখো আমার ভাই বোন আর আমার মা মামি সবাই মিলে চলে এসেছি রাস দেখতে। আর এখানে হচ্ছে মহাভারতে কি কি হয়েছিল না হয়েছিল সব কিছু এখানে করেছে। এখানে পুতুল দিয়ে সাজিয়ে সাজিয়ে সব কিছুই দেখানোর চেষ্টা করেছে। মানে পুরো মহাভারতের কি কি কাণ্ড হয়েছিল, কি কি ঘটনা হয়েছিল সেই সমস্তটা এইখানে সব মানে শোলা দিয়ে আর কি পুতুলগুলো বানিয়ে করেছে ওরা। আর এইদিকে থিম করা হয়েছিল, আর সেটা হচ্ছে একটা বাচ্চা ভয় পাচ্ছে সাপের। আর এখানে হচ্ছে একটু ঘর ঘর করে দেওয়া ছিল, আর তার মাঝখানে মাঝখানে হচ্ছে পুতুল দিয়ে দিয়ে সাজানো হয়েছিল। আর যেগুলো ঘর ছিল সেইগুলোর মধ্যে সব আদিবাসী মানুষদের দেওয়া হয়েছিল। আসলে কি আমি নিজেও বুঝতে পারিনি যে এটা কিসের থিম হয়েছে। মানে যেমন পেরেছে তেমন আর কি পুতুলগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। আর এখানে আবার অনেক মেয়েদের দিয়েছে, আর তার মধ্যে আবার একটা রাক্ষস দিয়ে দিয়েছে। আর এখানে দেখো মানে কি দিয়ে কি থিমটা হয়েছে তুমি নিজেও বুঝতে পারবা না এসে। কিন্তু এখানে মহাদেবকে দিয়েছিল সেটা বোঝা যাচ্ছিল না, ঠাকুর দিয়েছে। আর এখানে একজন ছিল, সে আমাদেরকে হাই করছিল, আমরাও একটু হাই করে দিয়েছিলাম। আর তারপরে সব দেখে এখান থেকে মানে গোল রাউন্ড করে ঘিরে দিয়ে এই থিমটা ভিতরে করা হয়েছিল। বাট সত্যি বলতে কি এটা কি থিম হয়েছে আমি সত্যিই বুঝতে পারিনি। আর অবশেষে এখানে দেওয়া হয়েছিল একটা রাধা কৃষ্ণের মূর্তি। কারণ যেহেতু রাস, তো সেহেতু রাধাকৃষ্ণের মূর্তি তো থাকবেই। তো রাধাকৃষ্ণের মূর্তি দিয়েছিল। আর লাস্টে হচ্ছে ছিল যে বিদায় সবাইকে। তো আমরাও সবাইকে বিদায় দিয়ে বাইরে চলে আসলাম। দেখো এটা আমার মা আর মামি। আর এখানে একটা লাইটিং করেছিল, সেটা ছিল পুরোপুরি কৃষ্ণ ভগবানের নারায়ণের। তো আর এখানে হচ্ছে আরেকটা প্যান্ডেল করেছিল, এটা মানে প্যান্ডেল বলতে প্যান্ডেলের লাইটিং। আর তারপরে একটু ভিতরে এগিয়ে গিয়ে এখানে অনেক মূর্তি দেওয়া ছিল, সবাই মিলে রাস দেখতে এসছে। আর ইনি হচ্ছে বাজার নিয়ে বসেছে। আর বাজার নিয়ে বসা দেখে আমরা চলে আসলাম পুরো প্রপার মেলার মধ্যে। আর ওইগুলো করা হয়েছিল রাস্তা দিয়ে আর আলাদা জায়গায় থিম দিয়ে। আর ভাল্লুকের মতো যেটা দেখছো ওটা হচ্ছে আমার বোন, ও ভাল্লুক সোয়েটার পরেছে। আর এখানে হচ্ছে আরেকটা থিম করা হয়েছিল, এর মধ্যে দেখো সব গোপীরা রাধাকৃষ্ণকে নিয়ে ঘিরে সবাই নাচছে। আর এখানে পুতুল নাচের একটা ঘটনা দিয়েছে, বাট এটা হচ্ছে পুরো সেট করা ছিল। ওই দিক থেকে দড়ি দিয়ে সেট করা ছিল, এরকমভাবেই নাচছিল পুতুলগুলো। মানে যে যার যে কাজ সেরকমভাবেই করছিল। বাট এটা কেউ মানে হাত দিয়ে, অনেকে আমরা দেখেছি যে হাত দিয়ে তারপরে পুতুল নাচ করায়, বাট সেরকম এখানে ছিল না। এটা একদম সেট করা, পুরো খালি যেরকম হচ্ছে ওরকমই হবে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। তো ফুচকা টুচকা খেয়ে আর কি খাওয়া দাওয়াটা সারলাম। আর এই দোকানগুলো দেখলে আমার মনের মধ্যে অনেক ভালো লাগে। আর তারপরে চলে আসলাম মেলার থেকে একটুখানি ভিতর দিকে। আরেকটা থিম করেছিল, এখানে ছিল শুধুমাত্র ডাইনোসর। মানে ডাইনোসর কত প্রকারের হয়, কেমন কেমন হয় সেটা দিয়ে ডাইনোসরের গায়ে গায়ে লাইট দিয়ে তারপরে এই থিমটা করা হয়েছিল। আর এটা ছিল একদম মাঠের মধ্যে। আর আমাদের এখানে গাজনাতে অনেকটা জায়গা জুড়ে শুধুই রাসের বন্দোবস্ত। আর এখানে সবথেকে ভালো ছিল এই শিব ঠাকুরের মূর্তিটা, অসাধারণ লাগছিল। সবাই গিয়ে গিয়ে ছবি তুলছিল। আর এখানেও দিয়ে দিয়েছিল শিব ঠাকুর আর পার্বতীর মূর্তি। আর এখানে ছিল নাগরদোল্লা, বড় নাগরদোল্লা এসেছিল। আর এটা হচ্ছে একটা ফাস্ট ফুডের দোকান। আর ওখান থেকে আমাদের জন্য চাউমিন প্যাক করছে, কারণ এখানে প্রচুর ভিড়, তো বাড়ি গিয়ে খাবো। আর এই দেখো এখানে হচ্ছে আমাদের জন্য হাওয়াই মিঠাই তৈরি করে তারপরে প্যাকেটে ভরে দিচ্ছে, খুব সুন্দর এটা। তো তারপরে এখান থেকে একটু নেওয়া হলো। আর এখানে চলে এসেছিলো পাপড়ি চাটের দোকান, আর দোকানটা দারুণ সাজিয়েছিল। আর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে চলে আসলাম মিঠাইয়ের দোকানে। ওখান থেকে চলে গেলাম, এই দেখো যেতে যেতে বেঁধে গেল ফুলের দোকান, একদম ফুল দিয়ে সাজানো। আর এই দোকান যে আমার কি ভালো লাগে দেখতে, অসাধারণ লাগে, দারুণ লাগে। মনে হয় যেন আমি ফুলের দেশে চলে এসেছি। এরকম একটা দেশ পেলে আমি সেখান থেকে কখনো আসতাম না। তো খুব সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। আমার মনে হয় না এমন কেউ আছে যার এই দোকান পছন্দ হয় না, দেখতে চায় না। অনেকে ছবি টবিও তোলে। আর এখানে দেখো অনেক টেডি, অনেক পুতুল ছিল, দারুণ লাগছিল। আর এখানে হচ্ছে প্রপার মাঠের মধ্যে এই রাধাকৃষ্ণের রাসলীলাটা আমাদের এখানে হয়, মানে মূর্তি দিয়ে বানানো হয়। আর এর মধ্যে বুড়িটাও আছে।
আর সব সখীগণ চারপাশে ঘিরে রাধাকৃষ্ণকে ঘিরে নৃত্য করছে, আর মাঝখানে রাধা আর কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তো খুব সুন্দর দেখা যায়, আর সবাই গিয়ে ছবি টবি তুলে, আমরাও তুলে নিয়েছিলাম। আর তারপরে দেখি এখানে হচ্ছে নাচ, আর আমরা ডান্স দেখতে বসে গেছি সবাই মিলে। তারপরে এখানে ডান্স হলো, আর এর পরের দিন এসেছিলো চুমকি চৌধুরী, সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা এই পর্যন্তই। তার আগে বলছি সবাই ভালো থেকো, আর আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর অবশ্যই যদি আমার ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও। আর নেক্সট ভিডিওতে চুমকি চৌধুরী আসছে, অবশ্যই তোমরা ওয়েট করো নেক্সট ভিডিওর, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব।